আমার ভাইরা রে, তোমার কথা বাতিল হয়ে গেল। তাই তুমি বলছো কোরআনের নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেজমত করলে জান্নাত পাওয়া যাবে। গুরু কেন ধরবো? কোরআনে কি কোথাও আছে? বাবা, প্রথমটা যে তোমার কিছু বললাম না, তোমারে মাফ কইরা দিলাম। হ্যাঁ, তুমি যে বললা 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে, পড়লেই জান্নাত পাওয়া যাবে। আমি আনোয়ার সরকার বলতে চাই, এই পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ তুমি যেটার কথা বলতেছো, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। ঘরের বউ এক জিনিস, আর বউয়ের ছোট বোন শালি হচ্ছে আর এক জিনিস। বর্তমান যেই ধর্ম নিয়ে যেই যুদ্ধ চলতেছে, যার যার ইচ্ছা মতো ধর্ম গড়ায় নিতেছে বাবা। সত্য কথা। আসলে ধর্ম এরকম কোনো বিষয় না। ধর্ম তার নিজ গতিতে চলে। ধর্ম কারো সাজেস্ট নেয় না, ধর্ম আমাদেরকে সাজেস্ট করে গেছে। আমার রাসূল পাক পথ দেখায় দিয়ে গেছে, কারো থেকে পথ দেখায় নেন নাই। আমরা সেই পথে অগ্রসর হব। তো যাই হোক, আমি পালাই সর্বপ্রথম আমার বাজানের কাছে জানবো একটা বিষয়। গান তো অনেকেই শুনি, গান শুনতে শুনতে সকলেই যেন কেমন খালি গানই খাইয়া ফেলাইছি। কথা হইল এই যে তরিকত, এটা নিয়ে বাংলাদেশেই যত সমস্যা, অন্য অন্য রাষ্ট্রেও কিন্তু তরিকত আছে, এত যুদ্ধ নেই। আছে বাজান? ইয়ামিন শহরে তরিকত আছে, কোনো যুদ্ধ নাই। বাগদাদ শরীফে তরিকত আছে, কোনো যুদ্ধ নাই। যার যার মতো সে ধর্ম পালন করে, কারো ধর্ম কেউ হানা দেয় না। বাজান, আমার জিজ্ঞাসা আপনার কাছে প্রথম জানার বিষয়, সেটা হলো এই যে তরিকতের আবির্ভাব, গুরু আর শিষ্য, এই যে শব্দটা, গুরু আর শিষ্য, এই যে শব্দটা, সর্বপ্রথম এর উৎপত্তি কোথায়? এটা কি কোরআনে কোনো ইশারা ইঙ্গিত আছে? এটার উৎপত্তি, আবির্ভাব কখন থেকে আসলো, এইটা একটু জানাবেন। আর এই যে গুরু আর শিষ্য, সংখ্যা শুরু করতে গেলে তো একের থেকে ধরতে হয় আব্বা। 1 2 3 4 5, তারপরে যত দূরে যান। সর্বপ্রথম এই পৃথিবীর বুকে গুরু কে ছিলেন আর শিষ্যই বা কে ছিলেন? এই যে গুরু গুরু করি, ওই যে সর্বপ্রথম যিনি গুরু ছিলেন, তার মুখের একটা পবিত্র বাক্য আছে। শফিকুল ভাই মনোযোগ দিয়া, ওই পরম গুরু যিনি প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপিয়ার, ওই গুরুর মুখে একটি পবিত্র বাণী ছিল। এবং এই যে সর্বপ্রথম একজন শিষ্য আবির্ভাব, ওই শিষ্যের মুখে একটা বাণী ছিল। আমার জানার বিষয়, বর্তমান যে গুরু আর যেই গুরুদেরকে পাওয়া যায়, যেই শিষ্যদেরকে পাওয়া যায়, তারা কি ওই পবিত্র বাণীটা ওই গুরু জপে আর ওই শিষ্যেরা জপে? এটা একটু সুন্দর করে জানাবেন। আর ওই বাণীটাই বা কি ছিল? ওই যে বাণী, যেই বাণী দিয়ে পবিত্র ধর্ম গ্রহণ, তো এত যুদ্ধ লড়াই, হ্যাঁ, এই কয় গান হারাম, হ্যাঁ কয় গান হারাম, এটা ভালো না, তরিকত ভালো না। আমার কথা জানার বিষয় আব্বা, সেই যে প্রথম গুরু, তার মুখের বাণীটা কি ছিল, কি বাণীটা জপত? আর ওই যে প্রথম যে শিষ্য ছিল, তার মুখের বাণীটাই বা কি ছিল? এখনকার গুরু আর শিষ্যরা সেই বাণীটা জপে কিনা, সেই বাণীটা কি বাণী ছিল? আমার ভাইরা রে, তোমার কথা বাতিল হয়ে গেল। তাই তুমি বলছো কোরআনের নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেজমত করলে জান্নাত পাওয়া যাবে। গুরু কেন ধরবো? কোরআনে কি কোথাও আছে? বাবা, প্রথমটা যে তোমার কিছু বললাম না, তোমারে মাফ কইরা দিলাম। হ্যাঁ, তুমি যে বললা 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে, পড়লেই জান্নাত পাওয়া যাবে। আমি আনোয়ার সরকার বলতে চাই, এই পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ তুমি যেটার কথা বলতেছো, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই।
কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। ঘরের বউ এক জিনিস, আর বউয়ের ছোট বোন শালি হচ্ছে আর এক জিনিস। আমার ভাইরা রে, কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপসরণকারী, নামাজের স্পষ্ট বাংলা পূজা, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। স্মরণ এবং সংযোগ, যেমন আমার রহির সাধু নামটা নিলাম, এটা স্মরণ হইল। যখন সাধুর ছবি আমার কলবের মধ্যে বাসবো তখন সংযোগ হইব। আর তুমি যে নামাজের কথা কইতেছ, ওই নামাজ এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় যদি মনে হয় গরুগুলো বেনামান কি খাইলো, গরু ঘাস দে মুখ কোন, বসি দে মুখ কোন, আল্লাহর কসম তোমার সেদিন ওই সালাত হইব না। নামাজের বিছানায় যা আল্লাহু আকবার করটিয়া বাজার কখনো যাইমো, ওই নামাজ হইব না। আল্লাহ বলছে তুমি যখন সালাতে দাঁড়াইবা আমার যেমন শরিক নাই ওই রকম তোমারও শরিক থাকা যাবে না। নামাজের মধ্যে যা বউ সোল টাকা পয়সা, ব্যাংকের টাকা, সুদের টাকা, ঘুষের টাকার কথা যদি মনে পড়ে, ওই শালাগো নামাজ হইব না, হতেই পারে না। এমনি এমনি শালা না, ওগো বোনকে আমি 3 বার করে বিয়ে করে গান জগতে আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারস তুই আল্লাহ নবীরে। ভাবেরি দেশে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমার বাজান বলছে কোরাইমিন দাইমি সালাত, সালাতে হয় মাওলার সাক্ষাৎ, তার রূপ দেখিয়ে চক্ষু শীতল করো, যদি পারো এই কানার দল হুজুরি কালবে একবার নামাজ পড়ো। তুমি কোন সালাতের কথা কার কাছে জিজ্ঞেস করো তুমি? হ্যাঁ, আর সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে বলছে সূরা রুম 17 নম্বর আয়াতে বলছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ঢেলে পড়ার পরে, দিনে 2 বার। ওভাবে বলে নাই, বলছে প্রভুর গুণ কীর্তন করো। আর সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলছে দায়মন সালাত। তুমি কোন সালাতের কথা আমার সামনে কও, কোনো শিল্পী কোয়ার সাহস রাখে না। আমি তো সালাতের মধ্যেই থাকি সব সময়ের জন্য, সালাত ছাড়া তো আমি কিছুই দেখি না। আস্তে, তুমি নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করো গো, তোমার নামাজ আল্লাহর দরবারে যাবে না। যদি একদিন তোমার মাতা পিতা গুরুর মনে দুঃখ দাও, এই বাংলাদেশের মানুষ, আমি ইউটিউবের মধ্যে মিডিয়ার মধ্যে বলতে চাই, মা বাবার মনে যদি একদিন কুরসিন কালো দুঃখ দেয়, ওই শালাই যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হইবে। তার কারণ মাতা পিতা হচ্ছে আদি গুরু, যারা জন্ম না দিলে এই পৃথিবীতে আসা সম্ভব হতো না। আরে তুমি কোন সালাতের কথা কও? হ্যাঁ, তাই বাবা তুমি বলছো যে কোরআনে কোথায় আছে গুরু ধরবো, নামাজ এইভাবে তোমাকে পড়া যাবে না। নামাজ যে পড়ে বাবা সে জানে, আর যে নামাজ পড়ে না সে এর ভেদবাতি কিছু বোঝে না। আরে নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? বাবারা কথা কন না গেলে গিয়া, হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি। হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন কিন্তু হিন্দু মানুষ পড়তে পারে না। আমার বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, আমার গ্রামের নাম ছিল সুদীশ ডাক্তার, রায় পরিবারের লোক, সে ছিল 13 পারা কোরআনের হাফেজ। হ্যাঁ, যদি বিশ্বাস না হয় কালকে আমার গাড়িতে উঠবেন, কালকে আমার বাসায় যায় থাইকে দেখে শুনে আসবেন। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে ইমানদার। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হও পর্যন্ত কবরে আইও না। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করতে হবে? মুসলমানের বাংলা সার্বিক অর্থ, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি পীরের কাছে, একজন হক্কানি গুরুর কাছে। হ্যাঁ, কয় কোরআনের কোথায় আছে? কয় কি রে? এই আজকে এখানে বিভিন্ন ধর্মের লোক আছে, খালি এক দলিল দিয়ে তুমি পাল্লা গাইও না। বিভিন্ন রাবি থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন ধর্ম থেকে তুমি বুঝাতে চেষ্টা করবা গুরু শিষ্য বিষয়বস্তুটা কি। তার কারণ গুরু শিষ্য গান, শিষ্য যদি শিষ্য পালা যে গাবে তাক হতে হবে আগুন বরাবর। তুমি এমন জায়গায় খোসা লাগাইবা, আমি এমনি তোমার মাল দিয়ে দেবো, কিন্তু তুমি যদি খোসালা লাগাতে পারো বাবা, তাহলে আমার ব্যর্থতা। তুমি চাওয়ার মতন চাইবে, আমি তোমার দেওয়ার মতন দেবো। কথা দিলাম তুমি একটা চাইবে, আমি তোমার 50টা দেবো। আস্তে
আমার ভাইরা রে, বিদায় হজ পালন করে আসার পর আমার নবী মোস্তফাই বিদায় হজ পালন করে 18 জিলহজ 9 তারিখে আরাফাতের কাজ শেষ করে, আর 10 তারিখে আরাফাতে 9 তারিখে মক্কার কাজ শেষ করে 10 তারিখে আরাফাতে আমার নবী সনক্য সাবির মধ্যে 2টা উঠে একাত্র কইরা আমার নবী উটের পৃষ্ঠে উঠে বলতেছে, ইয়ার সাবিগণ, ওলামা ইকরামগণ, তোমরা কি আমাকে ভালোবাসো? কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত পরিবার আপনার চরণ মোবারকে কুরবানি হয়ে যায়। বলে তাহলে শোনো, আজ থেকে 4 দিন পর আমি পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব। তখন সলক্ষ সাবি কই ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিয়ে গেলে কি করে আপনার ইসলামকে ধর্মকে আমরা ধরে রাখবো? আমার নবী বললেন, আমি 2টা বিরহ বস্তু হয়ে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত একটা সাবি কই হুজুর গো, কোরআন না হয় বুঝলাম, কিন্তু আহলে বাইয়াতটা কি? তখন আমার নবী বললেন, আহাল মানে আমার পরিবার আর বায়াত মানে আমার বর্জক। একটা সাবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো পরিবার নাই, আপনার 14 জন স্ত্রীর মধ্যে 3টা স্ত্রীর সন্তান হয়েছে, 11 জনের হয় নাই। 3টা স্ত্রী মিলে 3টা স্ত্রী মিলে 3টা ছেলে হয়েছে আর 4টে মেয়ে হয়েছে। 4টা মেয়ের নাম ফাতেমা, জয়নব, উম্মি কুলসুম। 3টা ছেলের নাম তৈয়ব, তাহের আর মীর কাসেম। হুজুর গো, আপনার তো ছেলে সবই মারা গেছে, আপনার বংশ কই? তখন আমার নবী বললেন, আনা আলিউন মাওলা, মাওলা আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে, আমি নবী হাসান হোসাইন হইতে। আমার নবী হাদিসের কন্ডিশন টানলেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, তোমরা শুনে রাখো, আলী হবে তার মাওলা। তোমরা যারা আমার কাছে বায়াত গ্রহণ করছো, তোমরা প্রত্যেকেই আলীর কাছে বায়াত গ্রহণ করো। তখন আমার আল্লাহর ওহী দিল, বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। কোরআনের কোথায় আছে? তোর কোনো বাপ থাকলে জিজ্ঞেস কর যা। কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে বলা হয়েছে, যিনি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। তোর আর একটা বাপ কুষ্টিয়ার দরবে লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। হ্যাঁ, তে কি কমো বাজান, পোলাপান মানুষ। হ্যাঁ, তে তুমি এমন কিছু কইও না, আনোয়ার সরকারকে তুমি চেতাইও না। আমি সেটা কইতে যাই, মনে বাবা একটু হিসাব কিতাব করে গান গাইও, তুমি চাইবা আমি তোমারে দেবো। আগে একটা গান গাই দাও। ও শিষ্য, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি। আমার বাবার লগে টাঙ্গাইলের একজন বিখ্যাত বাউল সাধক সুশীল আমার বাবার লগে গান গাইতো, তারা বন্ধু মানুষ। তার গানটাই জায়গায় না দিলি নয় তোমার ব্যবহারে। হ্যাঁ, ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সেজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। আস্তে এদের মতন কিছু শিষ্যর জন্য আজকে তরিকতের কলঙ্ক। এরা কয় স্বামী যদি মরে যায় আর একটা বিয়ে বসা যায়, হ্যাঁ, পীর যদি ভালো না হয় আর একটা পীর ধরা যায়। আরে ভাই করে না, এটাই কি কোমরে তোরকে কপাল খুব ভালো। ওরে ধরলাম মুর্শিদ পাবি খোদা, আরে নয়নে তার রাইকো সদা, আদবে করো সেজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেশা মাতা কেউ বেশো না মরণেরই আগে, লুভি মন মন রে, বেশা মাতা কেউ বেশো না মরণেরই আগে। দুদাল বান্দা কলে মাসে, দুদাল বান্দা কলে মাসে, আরে দুদাল বান্দা কলে মাসের বিচার হবে, গুরু তাকে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা
ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আরে গেলে গুরু শিষ্যের বাড়ি কামিরুল চিশতি বাবা আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আজকে এখন অনেক শিষ্য আছে গুরু যদি বাড়িতে আসে এমনি কি আমি মুখ খারাপ করি বাবা গুরু বাড়িতে এলে ওই বেড়াই করে কি গুরু বাইরে দরবার রুমে থুয়ে ওই শালায় বউ নিয়ে যায় ঘরের মধ্যে দরজা লাগায় পীর বাড়িতে গেলে যদি তোর আদব কায়দা বিবেকে বুদ্ধি আদব কায়দা বিবেকে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে আদব কায়দা বিবেকে বুদ্ধি আদব কায়দা বিবেকে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রইছে গে আরে মন রে পীরের আগে ঘুমাইও না পীর যদি রইছে গে তোর হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে আমার কামিরুল চিশতি আমার শফিকুল বাবার বাড়িতে আসছে কামিরুল চিশতির পানি তৃষ্ণা লাগছে এটা মুখে বলতে হবে কেন শফিকুল বুঝতে হবে আমার দয়ালের এখন পানি তৃষ্ণা লাগছে সাধারণ বিষয় নয় আনিস রে তুমি যেভাবে পাল্লা করতেছো যদি কোনো কুজাত ভক্ত থাকে আর আরো কুজাত হয়ে যাইব কুরসিন কালো তোমার দ্বারাই ভক্তর কোনো উন্নয়ন হবে না হ্যাঁ এই জন্য আমি বলতে চাই গুরু শিষ্য গান গাইতে চাইলে প্রকৃত ভক্ত হইও আর প্রকৃত ভক্ত হইতে গেলে আগে গুরুর কাছে যা গাবিন হইও ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি প্রেম সোহাগে বিশ্বাস ভক্তি ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে বাবা ইশারাতে বুঝে নিও আরে কি ধন গুরু রতি পিও আরে সাবার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে ওরে ইশারাতে বুঝে নিও বাবা কি ধন গুরু রতি পিও আরে চাবার আগে সইপা দিও যখন যাহাল মা বাবার কথা হবে যে গানে পীর মুর্শিদের কথা হবে যে গানে পাক পাঞ্জাতনের কথা হবে যে গানে আল্লাহ রাসূলের কথা হবে এই গান হারাম করবই বেড়াই কেডা আমি কোরআন দর্শন পড়াও দেখছি আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম আর কোথাও লেখা নাই গান হালাল তবে সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাওয়াল হাদিস ওখানে বলা হয়েছে আল্লাহ বাজে শব্দ আর বাজে আলাপ পছন্দ করেন না যে গানে বাজে শব্দ হয় ওই যায় এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন এই গানগুলোই হারাম যারা গায় ওই শালারাও হারাম যেই শালারা করায় ওই শালারাও হারাম এই জন্য আজকে বাংলাদেশে পিরোগো কলঙ্ক আজকে গান হবে আমার পীর মুর্শিদের লাইনের লোক বাদে যদি কোনো হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মুহাম্মাদি মুজাহাফি না মুজাহাফি যে জামাতের লোক থাকুক না কেন কারো যদি কোনো প্রশ্ন কোনো কথা থাকে কোনো অভিযোগ থাকে আস্তে আস্তে কথার মাধ্যমে আসবেন আমি জবাব করার জন্য রেডি আছি কিন্তু লাঠালাঠি নিয়ে আসলে আমি পারবো না কথার মাধ্যমে আসতে হবে গান পালা গানে এমন একটা বিষয়বস্তু বাবা কিন্তু আমাদের বুঝতে হবে ধারাটা বুঝতে হবে তো যাই হোক আজকে গুরু শিষ্য পাল্লার মধ্যে আমার শিষ্য উনি আমার একটা ভক্তি দিছে বেদবি মাফ করবেন বাবা আমার বাজান রশি সরকার একটা কথা কইছিল কয় ভক্তি দিয়ে মারে গোয়া শেরকে দেয় 3 পুয়া
তো এইটাই আমার শিষ্য আমারে দিছে, ভক্তি একটা দিছে, কিন্তু লগে কিছু কথা বলছে আর একটা গান গাইছে। চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি। হ্যাঁ, চাঁদের গায়ে দাগ লেগেছে। হ্যাঁ, এগুলো মানুষ শুনতে শুনতে এখন ঝাঁঝরা হয়ে গেছে। গুরু শিষ্যর কিছু পুরাণ কথা, কিছু আধ্যাত্মিক কথা মানুষরে শোনায় দিয়ে। আর একটা কথা কই বাবা, সাধারণ বাউলের লঙ্গে পাল্লা পাল্লি করো, ঝাঁকাঝাঁকি করো, কিন্তু কোনো পীরের লগে জানি পাল্লা কইরা ঝাঁকাঝাঁকি কইরো না, মইরে যাইবে। ঠিক থাকো। তবে আমার বাজান বলছে, দয়াল গুরু এই শব্দটা কি, আর গুরুজি ধরতেই হবে, এটা কি হাদিস কোরআনের কোনো বিধান আছে? থাকলে দেখাবেন। আর পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, সে গুরুর মুখের বাক্য কি ছিল, আর এখনকার গুরুরা সে বাক্য বলে কি বলে না। আর কোরআনে লেখা আছে, পাঞ্জেখানা, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালেমা পড়লি জান্নাত পাওয়া যাবে। আমি গুরুর কাছে কেন যাব, কিসের ঠেকা আমার, কি বাবা? হ্যাঁ, তো তোমারে কি কমো বাবা, এমনি সারা বাংলাদেশ শুদ্ধে অনেক মিডিয়া আসছে। ওই যে শাস্ত্রে একটা কথা আছে, আমার অজাগায় হয়েছে ঘা আর ভাসুর হয়েছে আমার ডাক্তার। হ্যাঁ, তো এই মিডিয়ার কারণে একটু ব্যতিক্রম, দেশের ভাব ভালো না রে, না তা আমি যে কি এটা তুই ভালোই জানোস, আমার শ্রোতা ভক্তবিন্দুরাও জানে। তবে তুমি যে কথা কইছো বাজান, তবে একটা কথা বলি তোমায়, এই কথা বলার জন্য গুরু কেন ধরবো, কিসের ঠেকা, এই বারোটে তোমাকে সমস্ত সাধুগুরুর কাছ থেকে তোমাকে ক্ষমা চেতে হবে। হ্যাঁ, আমি জব করব, পৃথিবীর সৃষ্টির মূল থেকে উনি জিজ্ঞেস করছে, তারপর পারাপার দিকে যাওয়া যাবে। এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নয়রাকার রে, আকার কর শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল গোল আকার, গোল মানে ডিম্ব, ডিম্ব মানে শূন্য আকার, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না। থাকে বাবা, শূন্যর পর কোনো অক্ষর আছে? তাই ওজন আমার ডিম্বু পারে ভাটিতে আসে পদ দেয়, দেবাজনু সামনু চারদিক থেকে উথল ভাই। আমার সৃষ্টিকর্তা, আমার স্বয়ং প্রভু, স্বয়ং আল্লাহ, উনি ছিল গুপ্ত ধনাকারে, বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ বের রূপ ধারণ কইরা কোটি কোটি লক্ষ লক্ষ বছর উনি নিজেই অচেতনে থাকে। আরে কি যেন দেখে উনি নিজে চেতন হইল, চেতন হয়ে আর নিজের প্রশংসা নিজে দেখে কয়, আমি এত বড় একটা সম্মানী জিনিস, এত বড় একটা শক্তিশালী জিনিস আমি, কিন্তু আমার দেখবো কে, আমি তো স্রষ্টা, আমার তো সৃষ্টি নাই। তাই গুপ্ত ধনাকার থেকে আমার আল্লাহ আহাদের ধ্বনি দেয় রে, আহাদে আহম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ। 70,000 বছর আল্লাহ আহাদের ধ্বনি দেয়, কিন্তু এই ডিম বাস্তে করতে পারে না। আমার আল্লাহ বললেন হু হা হে, তাও বাস্তে হয় না। অনেক বাউলেরা কয় হু হা 3 শব্দ দিয়ে আল্লাহ ডিম ফাটাইছে। আমার বাইরা রে, আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, ডিম বাস্তে হয় না। হু হা হে 3টা শব্দ দিলেন, তাও ডিম বাস্তে হয় না। আমার আল্লাহ বললেন ইয়াকুন, আস্তে, কোরআনে ইয়াকুন আছে না? আছে। কোরআনে 2টা কোন আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। ইয়াকুন তে সৃষ্টির নমুনা, আর ফাইয়াকুন তে একদিন ফানা হবে। যখন আল্লাহ বললেন কোন, তখন ডিমটা দুভাগ হয়ে গেল রে। নিষ্কার খুসলা দে জমিন পয়দা, উপরকার খুসলা দে আসমান পয়দা। ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজের থেকে আরশ, কুরসি, নহু মাপুস, নহু কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। বাবা আমার কথা কি বোঝা যায় না আব্বা? হ্যাঁ বোঝা যায়। এই যে এখন যে কিছু কিছু মুনশিরে ওয়াজ করে আল্লাহর 7টা দোজক, 8টা বেহস্ত, এই 8টা বেহস্ত পাইল কই? এই আল্লাহ পৃথিবীতে শুরুতে জোড়া জোড়া বানাইছে, বোঝে না। আসমান জমিন, আগুন পানি, নর নারী, নদ নদী, সাগর পাহাড়, দোজক বেহস্ত, 7টা দোজক, 7টা বেহস্ত বানাইছে। একটা
বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল বড় অহংকারী করিয়া। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ভাইলা দিল, দে বেহস্তটা কাইরিয়া নিল। সেদিন থেকে আমার আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। আমার ভাইরা রে, এই ডিমের মধ্যে থেকে 7টা পর্দা বার করলেন, 7টা পর্দার থেকে 7টা দিন হয়ে গেল। আমার আল্লাহ বললেন যখন দিন হয়ে গেল, আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা কলম। টেবিলটা ছিল নূর, খাতাটা ছিল এক্স, আর কলমটা ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে, আছে না বাবা? আছে। কলমের মাথা ফাটা আছে, আছে না? আছে। গম বেহেস্তের খাদ্য, যে গম বেহেস্তের খাদ্য, গমের মধ্যে ফাটা নাই? আছে। যে খেজুর খায় নবী জিন্দেগি পারি দিছে, খেজুরের আঠির মধ্যে ফাটা নাই? আছে। আজকে একটা আসল কথা কয়ে দেবো, হয় মানুষ আমারে বায়না করুক না হয় না করুক, খালি খেজুরের ফাটা, গমের ফাটা, কলমের ফাটা আর আলিমের ফাটা নে, শালা জগৎটাই ফাটা। আরে ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। খালি কলমের ফাটা আর আলিমের ফাটা না, এ জগৎটাই ফাটা। আমার ভাইরা রে, আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই আর কোনো মাবুদ আল্লাহ। অজের সুরে কথা বললে খারাপ লাগে? সুর চেঞ্জ করে দেবো বাবা, সমস্যা হবে না। এক সুরে গান করা যায় না, বিভিন্ন সুরে। পদের একটা টাইম আছে, ভাবের একটা টাইম আছে। আস্তে আল্লাহ কয় দেখি তো কলম আমার ভাব বুঝতে পারে কিনা। কলম লিখতেছে, কলম 40,000 বছর লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ধমক দিল, কলম রে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো, এর সাথে আর কিছু নাই। ধমক খেয়ে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আর একবার বললেন কোন এক ফোঁটা নূর বর্ষিত হলো, হয়ে 2টা ভাগ হইল, একটা হইল জাত আর একটা হইল সিফাত। সিফাতটা হওয়ার সঙ্গে সঙ্গে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। 40,000 বলার পর আমার আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ তুমি যে কথা বলছো বাজান, পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, আর তার প্রথম শিষ্যই ছিল আমার নবী। হ্যাঁ, শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তবে তুমি বলছো এখনকার গুরুরা বলে কি বলে না, এই শালা তোরা তো বাকি কলমা জপিসে। আর এবার গুরুরা যারা বেলায়েতের গুরু, এরা হচ্ছে নগদ কলমা জপে। আমার বাজান রশিদ সরকার বলছে কলমা পড়লেই মুসলমান হওয়া যায় না। প্রমাণ আমি বাস্তব দেখছি। 71-এর যুদ্ধ যখন হয়েছে, খানেরা খালি বাইসে বাইসে হিন্দু বাড়ি বেশি গেছে, যা বন্ধু গাল করছে, এই তুই মুসলিম হয় না হিন্দু হয়, হিন্দু হয়। হিন্দুরা জীবন বাঁচানোর ভয় কয় আমরা মুসলিম হয়, মুসলিম হয়। বলে কলমা জানতে হয়, জানতে হয়, জানতে হয়। বলে কালমা বাতাও হয়, বাতাও হয়। তখন হিন্দুরও ভয়তে কলমা জপছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে মূর্তি পূজা শুরু করছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই কলমা পড়লেই মুসলমান হওয়া যায় না। হ্যাঁ, এই কালেমার জাত সিফাত, নবী জিজবাত, থানা বাঁকা, অরজ দকুল, তুমি যতক্ষণ বলতো না বুঝবা এই কালেমা 2800 বছরে যদি কারো জীবনে জপে, তবু কাল হাসরে কালেমাই তার হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যায়। আরে বাবা, মায়ের পেটে ঝিয়ের জন্ম, অত পেশাল পারানো যাইব না, তবে তোমার সংক্ষেপে বুঝাই। এ গল্প কম হবে বাড়ি মাঠ। গর্ভবতী মা যদি রাস্তা দিয়ে হাইটে যায়, একজন যদি ওনারে বোন কয়, 2জনই বোন হয়ে যায়। হ্যাঁ, হ্যালো, 6 মাসে এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইলে 11 মাসে 3টি সন্তান, কে জানে তার ফকেরি। বাবা, যা আছে বিশ্ব ভাণ্ডে তা আছে মানব, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এটা মানব দেহের কথা। 6 মাসে কন্যা ছিল, 6টা মাস তোমার 6টা রিপু বাবা। হ্যাঁ, আর 9 মাসে তার 11 মাসে তার 3টি সন্তান। বাবা,
প্রতিটা মানুষের মধ্যে 5টা লফস আছে, 5টা রুহু আছে, আছে না বাবা? আছে আছে লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্বারা। এই 3টা নফসকে মাইরা, এই 3টা নফসকে মাইরা যখন তুমি নফস মুতমানিয়া তুমি পৌঁছে যাইবা, তখন তুমি হইবা একজন প্রকৃত মানুষ। আস্তে তবে আমার শিষ্য গুরুর কিন্তু একটা ক্লাস না বাবা। তো তুমি যে আজকে আমার কাছে ভর্তি হইতে আইলা, হ্যাঁ, প্রাইমারি স্কুলে যখন ছোট ছোট ছেলে মেয়েদের ভর্তি করে দেওয়া হয়, মেয়ে মানুষ, মেয়ে বাচ্চা হলে জিজ্ঞেস করে, মামনি তোমার নাম কি গো? তার নাম বলে না বাবা। বলে বলে তোমার আব্বুর নাম কি, তোমার মায়ের নাম কি? তো বাবা তুমি যে আমার ক্লাসে আজকে মুরিদ হইতে আইলে, তোমার নামটা কি? আমরা তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? হ্যাঁ, আর তুমি যখন আমার কাছে মুরিদ হইতে আইলা, তোমার গর্ভধারিণী মা বললো, আনিস রে আমার চা আনোয়ার সরকার তোর কাছে বড় হয়ে গেল। কয় হমা। কয় তাহলে আমার 4টা সিস তোর মধ্যে আছে, এই 4টে আমারে তুই দিয়ে যা। বাবা কয় আনিস আমার চা তোর আনোয়ার সরকার বড় হইলো, তাহলে আমার স্যার আমারে দিয়ে যা। আল্লাহ কয় আনিস রে আমার চা তোর মানব গুরু বড় হইলো, তাহলে আমার 10টা শক্তি তুই আমারে দিয়ে যা। আরে 18 শিষ্য মানুষ গঠন। বাবা তুমি আমার কাছে আসার কারণে তোমার মায়ের স্যার তোমার মা নিল, তোমার বাবার স্যার তোমার বাবা নিল, আল্লাহর 10 আল্লাহ নিল, তুমি আমার কাছে কি নিয়ে আইলে? আর তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? যদি কো তোমার নাম আনিস সরকার, এক থাপ্পড় 32টা দাঁতের মারি ফেলাই দেব। তোমার নামটা কি এইটা সুন্দর করে আমার খাতায় লেখা তুমি মুরিদ হও, মুরিদের আদ্য তত্ত্ব কি সেটা আমি তোমার হাতত দেবো আজকে। না খারাপ কইলাম বাবা? হ্যাঁ, আজকে আজরাইলে লাগুর পাইছে রে। হ্যাঁ, মনে করছে আমার ওস্তাদ তো আমারে কিছু কইব না। আমার বাজান রশিদ সরকার কইছে, আনোয়ার শোন, মঞ্চে উঠলে কোনোদিন যুক্তি করে গান গাবি না, যুক্তি করে গান আনোয়ার সরকার গায় না। আমি গান করি, হয় আমি গোল দেই না হয় গোল খাই। যুক্তি করে আনোয়ার সরকার গান গায় না, আমার বাবা রশিদ সরকার গায় নাই। দে বাবা তুমি একটু পরিচয় পত্র দিও। অতীব চমৎকার আমার দয়াল আনোয়ার সাইজি, অনেক সুন্দর মীমাংসা করলেন। আমার যাহা জানার ছিল খুব চমৎকার ভাবে পরিবেশন করলো, অনেক সুন্দর। তবে দয়াল একটা কথা না বললেই না, এইটা হইল আপনি আমার একটা ভক্তির কথা কইছেন। আমার দাদা গুরু রশিদ সাইজি বলেছিল যে ভক্তি দিয়া মারে কি আবার শেরকে দেয় কি। আমি তো ওইটা কইতে পারি না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না, আমার ওটা বেয়াদবি হয়ে যায়। বাজান গুরু যদি সত্যি হয়, গুরু যদি কামেল হয়, ভক্ত শিষ্যও কিন্তু মোকাম্মেল হয়, এটা মনে রাখবেন। কারণ এখনকার গুরু আসলে এগুলা কোটিতে কোটি মিলে। কামরুল বাজান আপনার সাথে আইসা অনেকক্ষণ সময় দিয়েছি, হ্যাঁ, অনেক কিছু পাইলাম অল্পতেই পচে, বেশিতে চষে। তো যাই হোক বাজান, আসলে এখন গুরু পাওয়া যায় না, গরু মিলে বেশি। কেমনে বাজান ভক্তি আপনারে দিছি, আপনার অন্তর্যামী জানেন আমি ভক্তিটা আপনাকে কেমনে দিছি, এটা তো জানার কথা। আস্তে তো যাই হোক, ভক্তির বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। হ্যাঁ, যাহা জানার ছিল অতীব চমৎকার করে আমার এই প্রশ্নের উত্তর করলেন দরদি। আবার আমাকে প্রশ্ন করেছেন যে বাজান তুমি যে আমার তরিকতে দাখিল হইবা, স্কুলে ভর্তি হইবা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি বা তোমার মায়ের নাম কি, আর তুমি যে আমার কাছে আসছো কি খাই আইছো, এবং তোমার যে নাম আনিস সরকার, এই নামটা গ্রান্টেড করব না। তাই বলবো বাজান ধীরে ধীরে একটা গান করি, তারপরে আপনার প্রশ্নর মীমাংসা করার চেষ্টা করব। ধন্যবাদ।
বাজান আর একটা ভুল করছে, আমি ধরলে ধরতে পারি কিন্তু ধরুম না, এটা বেয়াদবি হয়ে যায়। আমি ওই ধরনের শিষ্য না। কারণ কেননা আপনি গুরুর ভূমিকায় গান করতেছেন, এমনিতেও আমার গুরু মানুষ। আপনি যদি আমার এইখানে জুতার মালা গলায় দেন, ওইটা আমার পুষ্পচন্দন হিসাবে গ্রহণ করতে হবে। আরে তো যাই হোক, একটা শিষ্যের পক্ষে থেকে গান করছেন, প্রার্থনামূলকই করেন আর যেই করেন। হ্যাঁ, আর একটা বিষয়, আমি বাজান নামাজের কথা জানতে চাই নাই। পিসাব সাক্ষী, চ্যানেল সাক্ষী। এই আমি কি নামাজের কথা আমার আব্বারা জিগাইছিলাম? জিগাই নাই। তাই বাজান নামাজের কথা আমি না জিগাইতে আপনিই কইছেন। আমরা একটা চাইলে 50টা দিব, অগ্রিম দিছে। আচ্ছা, তাও ভালো। নামাজের কথা আসলে নাই, কিন্তু ঘটনা হইল আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাতের কথা আছে। যেইটাই বলেন, যত ধর্মই বলেন, একমাত্র আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, যে যাই যার ধর্মে যেইটাই নাম উচ্চারণ হয়, তাকে পাওয়ার জন্য জঙ্গলবাসী হয়, তাকে পাওয়ার জন্য ঘরবাড়ি ত্যাগ করে পথের পাগল হয়ে যায়। আরে তো যাই হোক, একটা গান করি, তারপরে আপনার প্রশ্নের মীমাংসা করে আরও কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে গুরু বুঝাওয়া আমারে, ওরে 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও গুরু, আন্ধার রাতে বেচা কিনা, আন্ধার রাতে বেচা কিনা কেওয়া খরিদ করে। গুরু বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও দয়াল, আন্ধার রাইতের বেচা কিনা, আন্ধার রাইতের বেচা কিনা কেবা খরিদ করে। দয়াল বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ওরে পুকুরেতে জল নাই, গুরু পানা কেন ভাসে। ওপরেতে জল নাই, গুরু পানা কেন ভাসে। পুকুরেতে জল নাই, গুরু পানা তবু ভাসে। পাঞ্জর ভিজিয়া গেল কোন মাসের ওই শীতে। গুরু বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দরদি, এই যে আপনি 5টা নূর সম্পর্কে অবগত করেছেন, আমি জিগাই নাই। তো এরকমই দয়ালি দরকার। হ্যাঁ, একটা প্রশ্ন করলে, একটা বিষয় জানতে চাইলে অনেকগুলি বিষয় জানায়। এরকম দয়াল কয়জনের ভাগ্যে হয়? আমরা ওরে আন্ধার রাইতের বেচা কিনা, আন্ধার রাতের বেচা কিনা, আন্ধার রাইতের বেচা কিনা কেবা খরিদ করে। দয়াল বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। আমার মন কোনে গো চলে গুরু সদাই উল্টা পথে। চলে গুরু সদাই উল্টা পথে। মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। আমার 6 রূপী কন্ট্রোল হবে বলো কি কারণে। দয়াল বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল জিজ্ঞেস করেছে যে আসলে তুমি যে আমার স্কুলে ভর্তি হইতে আইলা রে। ওরে
ওরে শিষ্য তোমার নাম যদি আনিস সরকার বলো আমি এইটা তোমার খাতায় দাখিল করব না। আর তোমার বাবার নাম যেটা ডাক নাম ওইটা যদি বলো সেটাও দাখিল করব না। তোমার মায়ের নাম যেটা আছে সেটাও দাখিল করব না। দয়াল, যারা তরিকায় দাখিল হয় তাদের আদি অন্ত একটা নাম আছে, শুধু তরিকায় দাখিল হয় তাদের না। মানুষকুলে যারা জন্মগ্রহণ করেছে তাদের আদি অন্ত একটা নাম আছে, তাদের পিতারও আদি অন্ত একটা নাম আছে, তাদের মায়েরও আদি অন্ত একটা নাম আছে। দয়াল, আমি যখন এই ভ্রমণ্ডে আসার আগে আমার বাবার মস্তকে ছিলাম গো। ও বাবা জান, আমার পিতার মস্তকে ছিলাম, আমার পিতার মস্তকে কামড় দিয়ে উঠেছিলাম রে। আমার পিতায় আমার কামড় সহ্য করতে পারে নাই। তখন আমার পিতা তার রিপুর যন্ত্রণায় ভোগে। ওই রিপুর যন্ত্রণায় যখন ভোগে রে, ও দরদি, আমার পিতার নাম ছিল তখন দামাল গুরু। আর যখন বিধির বিধান মতো আমার মায়ের সাথে লিপ্ত হয়, বাবা মস্তকে রাখতে পারলেন না, মায়ের গর্ভে ঢেলে দিলেন। তখন আমার মায়ের নাম ছিল সামাল গুরু রে। আর আমি যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, যখন এই পৃথিবীতে এই ভূমণ্ডে আমার আসার সময় হলো, আমার দীননাথ দীনবন্ধু বলতেছে, যাও রে বান্দা, তুমি দুনিয়ার মাজারে যাও, চলে যাও। আমি সেদিন আমার প্রভুকে বলেছিলাম, প্রভু গো, তোমাকে ছেড়ে আমি যাব না। প্রভু গো, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, তোমাকে ছেড়ে এই কহুকে এই দুনিয়ার মায়ায় আমি জড়াতে চাই না। আমার প্রভু বলেছিল, মায়ের গর্ভে তো তোমার থাকার জায়গা নয়। 10 মাস 10 দিন অবধি যখন মায়ের গর্ভে ছিলাম রে, আমার মা যখন গর্ভে আমাকে ধারণ করে, আমার মার নাম হয়েছিল সামাল গুরু। আর যখন আমার দয়াল হুকুম করে আমি আসতে চাই নাই, আমি আমার দীননাথ দীনবন্ধুকে বলেছিলাম, প্রভু গো, যদি তোমাকে ছেড়ে যাই, এই মায়ার দুনিয়াতে আসি, আমি তো তোমার ছোটবেলার খেলার সাথী, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, তোমাকে ছেড়ে এই মায়ার দুনিয়াতে আমি যাইতে চাই না। আমার প্রভু, আমার লালন কর্তা পালন কর্তা বলেছিল, তোমাকে যেতেই হবে ওই কারাবাসে। বলেছিলাম, যদি তোমাকে ভুলে যাই, আমার দয়াল দীননাথ দীনবন্ধু বলেছিলেন, আমাকে ভুলবে না রে। আরে ঘন ঘন সাধু সঙ্গ করো, আর ওই সাধু সঙ্গ করলে ওই সাধুর মধ্যেই তুমি আমার খোঁজ পেয়ে যাবে। তাই বাবা ফকির লালন সাইজি বলেছে, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। যখন আমি এই দুনিয়ার জমিনে আসলাম, আমার নাম ছিল বিন্দু জালাল। যখন এই দুনিয়ার জমিনে আমি এই দুনিয়ার কহুকে পড়েছি, এই মায়া ফাঁসে বন্দী হয়েছি বাজান, তখন আমার নামটা ছিল বিন্দু জালাল। এইটাই আপনার জিজ্ঞাসনা সুন্দর করে মীমাংসা করলাম। আসরের মাজারে আমার হারমোনিটা একটু বাড়ায় দেন। সাউন্ডওয়ালা ভাই, আপনার পায়ে ধরে বলছি, হারমোনিটা আমার হারমোনিয়ামের সাউন্ড নাই, দোহারিটা দেন। বক্সে দেন, বক্সে, বাইরে লাগবো না। এই তো আমার বাজানের প্রশ্ন ছিল যে, বাজান গো, আমি আপনারে অনেক কিছু বলতে পারি, কিন্তু বলবো না। ওই যে বলছি, আপনি আমার দয়াল, আমার বিপদ আপনি, আপদে আপনি, আমার শয়নে আপনি, স্বপনে আপনি, ধ্যানে আপনি, জাগরণে আপনি। হ্যাঁ, শুধু আজকে স্টেজের জন্য না, এমনি তো আপনি আমার মাথার তাজ। আমি আপনাকে আমার কলিজার ভিতরে স্থান দিয়েছি। আপনার জন্য আমার বুকটা সব সময় ধরপর ধরপর করে। গুরু বুঝাও আমারে, সাধাত পাড়ের নিচে মাতে কেমনে জলে, গুরু বুঝাও আমারে,
সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে আরে মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে এই মনটারে যত বুঝাইতে চাই মনটা শুধু পাগলা ঘোড়ার মতো লাফালাফি করে রে দয়াল গো তুমি তো আমাকে সবক দিলা আমার 6টা রিপু কন্ট্রোল করার মন্ত্র দিলা শিষ্যরা কিন্তু ভুল করেই বাজান স্কুলের মাস্টার আর ছাত্র কি এক হয় না ও মা মাগো ছাত্র আর মাস্টার কি এক হয় না ওটা আমি ভুল করব আমার ভুলটার সমাধান করবেন দয়াল আরে এই জন্যই তো আপনি গুরু আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে আমার 6 রিপু কন্ট্রোল হবে বলো কি সাধনে গুরু বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে গুরু বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে এই আস্তে জানার অনেক কিছু বিষয় আমার মনে আজকে দয়াল আপনারে সুদাই ওরে সুন্দর করে ভাবের বিনিময় করবেন আজকে সভাতে জানাই দয়াল চৈতন্য গুরু এখানে অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি আছে পীর সাহেব আছে আমার কামরুল চিস্তি আছে কাঙ্গালি কামরুল চিস্তি আমার রশিয়াদুর দরবারে অনেক শ্রোতারা এখানে যাই শ্রোতাগুলি আছে আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বজ্ঞানী তারা কারণ এই যে শীতের রাত এত কষ্ট করে এখানে আসছে হ্যাঁ তারা অজানা বিষয়কে জানতে তো যাই হোক বাজান চৈতন্য গুরু খুব কম মিলে বাজান এখনকার গুরুদেরকে গুরুর কাছে বায়াত পড়তে গেলে আমার নিজের চোখে দেখা হ্যাঁ কোন ভক্ত গরুটা বড় নিয়ে আসছে কোন ভক্ত মহিষটা বড় নিয়ে আসছে কোন ভক্ত টাকা বেশি হ্যাঁ গুরুর নিরিখ নজর ওই ভক্তর দিকে বেশি আপনার কাছে আমার জানার বিষয় আব্বা সত্যরতে তাপরকলি 4 যুগের ভ্রমণ্ড এই যুগে গুলো ভালো পিরসাব পাই না সব রসাতলে গেছে বাউল গান রসাতলে গেছে আপনি বলছেন তরিকটটাই রসাতলে গেছে কিছু কিছু ভণ্ড পীরের কারণে কিছু কিছু ভণ্ড সাধুর কারণে কিন্তু বাজার এখানে আর একটা কথা আসল গুরু আছে আমার আল্লাহ পাক আমার রাসূল পাক বলেছে যেদিন অবধি পৃথিবীতে একটি ভালো মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর প্রলয় করব না যত দুনিয়ার গন্ডগোল এই আমাদের তরিকতের মধ্যে দেশের যে অবস্থা মিডিয়াতে কিছু বললেও ভাইরাল হয়ে যায় বলতেও পারি না না পারি সইতে না পারি কইতে ওই যে আপনি কইছেন এমন জায়গায় অসুখ হইছে আমার জায়গায় হইছে ঘা ভাসুর হইছে ওঝা তাই বাজান গুরু পামো কোথায় যেই গুরুর কাছেই যাই ওই যে বেশিরভাগ গুরুই দেখি হ্যাঁ এটা নিয়ে ব্যস্ত আস্তে আস্তে আমি দেখেছি সনাতন ধর্মের মা বোনেরা যারা আছেন অনেক সুন্দর পরিবেশ আপনাদের মধ্যে ভক্তি ভোজন আছে আমার মুসলমান ধর্মেও আছে কিন্তু দয়াল বর্তমান প্রেক্ষাপটে সত্যদের তাফরকলি শেষ জামানায় যে কি হবে 1400 হিজরতের পরে এটা আমার রাসূল পাকও বলতে পারে নাই এর খবর আসলে কার কাছে পাই আপনার কাছে আমার জিজ্ঞাসা চৈতন্য গুরু আর সঠিক গুরু চেনার উপায় কি আজকে আপনি বেশভূষণে গুরু হবেন আমি এটা গ্রান্টেড করব না পোশাক পরলে সবাইরই সুন্দর লাগে এই যে পোশাক এই পোশাক পরিধান করলে একটা কালো মেয়েকেও যদি বিউটি পার্লারে নিয়ে সাজাই তারও দেখতে রাজকুমারী পরীর মতো লাগবে একটা কালো ছেলেকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেভ করে সাদা পোশাক পরিয়ে দেই তাকেও দেখতে চকচক লাগবে কিন্তু আসলে চকচক করলেই তারে সোনা কয় না দয়াল আপনার কাছে আমার জানার বিষয় পাইছি আজকে আমি কিন্তু আপনার সাথে রাগ করি না আপনি বারে বারে উঠে একটা কথা কন এই যে ভুল বেয়াদবি আমার হবেই কারণ আমি শিষ্য শিখতে আইছি
শিষ্যর কাজ হলো অজানাকে জানা দয়ালের কাছে। আহা যেটা বুঝি না ওইটা বুঝাই নিব, কিন্তু আপনি রাগ করে সেইটা উঠেন, মাঝে মাঝে মাইক্রোফোনের তার পর্যন্ত কাইটা যাবার ধরে। তাই তা হাওড়া তো আপনার কাছে আমার জানার বিষয় বাজান, চৈতন্য গুরুর 8টি লক্ষণ আছে। কথা কি বুঝেন আপনারা? আহা এই জগতে চৈতন্য গুরুর 8টি লক্ষণ আছে। আরে যেই গুরুর মধ্যে বস্তু আছে ওই গুরু কোনো সময় সমাজে ধরা দেয় না। যেই গুরুর ভিতরে বস্তু আছে রে, আর যেই গুরু চৈতন্য গুরু এই সমাজে বসবাস করে না রে। নকল মানুষের ভিড়ে আসল গুরু চলে যায় জঙ্গলবাসে। ওই যে কইছেন বাবা আপনারা কাসিম চিনেন? কাসিম, হ্যাঁ, এটা যদি ডিম পারে আপনার 10 কিলোমিটার দূরে, এখান থেকে 10 কিলোমিটার দূরের থেকে তা দিয়া বাচ্চা ফুটায়, সায়েন্স বলে। যারা চৈতন্য গুরু, যারা সাধু গুরু, যাদের ভিতরে বস্তু আছে, যাদের ভিতরে পাঞ্জাতন আছে, ছয়রিপু কন্ট্রোল আছে, যাদের পুরা নফস কন্ট্রোল আছে, ওই ধরনের গুরু এই সমাজে কম মিলে, আর থাকলেও তারা প্রকাশ হইতে চায় না। আমার জিজ্ঞাস দয়াল, বর্তমান সত্যতেতা তাপরকলি 4 যুগের শেষ জামানা, 1400 হিজরতেরও শেষ পার হয়ে অনেক হিজরতে আসছে। তো আমার জানার বিষয়, সঠিক গুরুর 8টা লক্ষণ থাকে, এটা কোরআনের কোথায় আছে? এবং এই যে 8টা লক্ষণ, এই 8টা লক্ষণ বাদ দিতে হয়, বর্জন করতে হয়, আবার 8টা লক্ষণ অর্জন করতে হয়। কথা বুঝেন? মানুষ হওয়ার জন্য না। যারা চৈতন্য গুরু বাজান জগতের মাঝারে 8টা বস্তু তারা দেহ থেকে ত্যাগ করে, আবার 8টা বস্তু তারা বর্জন করে, 8টা বস্তু অর্জন করে। আমার জানার বিষয়ে 8টা বস্তু কি, এটা এখনকার গুরুদের মধ্যে দেখা যায় না কেন? দেখছি কিনা ওইটা প্রাইভেট পার্সোনাল, ওইটা আপনার আর আমার পার্সোনাল বিষয়। মিডিয়া আছে এখানে কমুনো। আমার জানার বিষয়, এই 8টা বস্তু কি ত্যাগ করে, ত্যাগ করে আবার ওই 8টা বস্তু অর্জন করে। আমার জানার বিষয়, এই 8টা বস্তু কি? ও গুরু বুঝাও আমারে, সাত হাত পাড়ির নিচে বাতি কেমনে জলে, গুরু বুঝাও আমারে, সাত হাত পাড়ির নিচে বাতি কেমনে জলে। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। ওই আমার মন কেন গো চলে বাজান সদাই উল্টো পথে। কি লাভ হবে, কি হবে হাসের মাঠে, গুরু বুঝাও আমারে, সাত হাত পাড়ির নিচে বাতি কেমনে জলে, গুরু বুঝাও আমারে, সাত হাত পাড়ির নিচে বাতি কেমনে জলে। ছোট অনেক সুন্দর ভাবের বিনিময় আজকে গুরু শিষ্যর মাঝে সবারে জানাই। ওরে আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম। দয়াল গো, আপনার কিছু কৃপা দয়া হলে আজকে এখানকার সকল শিষ্যরা বুঝিতে সক্ষম। আমার রাসূলের একজন সাহাবী ছিল, আবু হাদ্দা তার নাম। সব সময় করত সে নবীর ইসলাম প্রচার করে, করত দ্বীনের কাম। এই বাজান ভক্ত গুরু, গুরু শিষ্য, এই ভাবটা বর্তমানে কম দেখতে পাই। বর্তমান যুগে শুধু ভণ্ড আর ভণ্ড বলে আমরা ইন্টারনেটে দেখতে পাই। হযরতে আবু হাদ্দা একদিন আমার নবীর দরবারে যায়। ওইখানে 12 বছরের একটা এতিম ছেলে, এই দয়াল গুরু গো, আমার 12 বছরের একটা এতিম ছেলে আমার নবীর দরবারে যায়। মসজিদে নববীর মধ্যে আমার রাসূল পাক হযরত আবু হাদ্দাকে নিয়ে তরিকতের আলাপ আলোচনা করতেছেন। এর মধ্যে 12 বছরের একটা যুবক, সে যে আমার রাসূলুল্লাহকে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো, আপনার কাছে একটা নালিশ জানাই। আমার নবী বলে, বলো বাবা, কি বলতে চাও?
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মের পর আমার 8 বছর বয়সে পিতা মরে গেছে, মাতাও মরে গিয়েছে। এই অবধি 12 বছর বয়স হয়েছে আমার। আমার বাবা আমার জন্য একটা খাজুরের বাগান রেখে যায়, কিন্তু ওই খেজুরের বাগানের মধ্যে রে ওই আমার দিনের পয়গম্বর আমার রাসূলুল্লাহ, আমার 301টা খেজুর গাছ রয়, কিন্তু 300টা গাছ আমার এরিয়ার ভিতরে পড়ে, আর একটা গাছ শুধু অন্য এক মানুষের এরিয়ায় পড়ে। কথা বুঝেন? বলে রাসূলুল্লাহ গো, ওই 300টা গাছকে আমি চতুর্দিকে প্রাচীর দিতে চাই, কিন্তু ওই একটা গাছ ওই অন্য লোকের জায়গায় পড়ে, কিন্তু ওই জায়গা দিয়ে আমার প্রাচীরটা হবে, ওই প্রাচীর মধ্যে গাছটা পড়ে যায়। আমি ওই লোকটার কাছে যাই, গাছটা কিনতে চাই, গাছটা বেচে না। রাসূলুল্লাহ ওই গাছটা উনি বেচে না, গাছটাকে আমাকে দান করে দিতে বললাম, দানও করে না। কিন্তু আমি প্রাচী দিব, প্রাচী ছাড়াও তো আমার বাগান হবে না। আপনি একটু ওই লোকটাকে ডাক দিয়ে আপনার কাছে একটা মীমাংসা আমাকে করে দেন। বলে কি হইলে ওই লোকটা গাছটা আমার কাছে বিক্রি করে দিবে, আর নইলে ওই গাছটা তিনি যেন কেটে ফেলে, আমি তাইলে আমার প্রাচীটা দিতে পারি। আমার রাসূল পাক ওই লোকটাকে খবর দিলেন, ওই লোকটা রাসূলের দরবারে চলে আসলেন, রাসূলকে সালাম জানাইলেন, সালাম গ্রহণ করলেন, বললেন যে বাবা, এই যে এতিম বাচ্চা, মাসুম বাচ্চা, হ্যালো, এর বাগানটা প্রাচী দিবে, তুমি ওকে গাছটা দান করে দাও। কিন্তু আমার রাসূলের মুখের উপর ওই লোকটা না করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গাছটা ওনাকে দিব না। আমার রাসূলুল্লাহ বললেন, তাহলে বাবা কেটে ফেলো। বলে রাসূলুল্লাহ, আমি কাটবো না। তাহলে কি উপায়? তখন ওই যে হযরতে আবু হাদ্দা নামে এক সাহাবী আমার রাসূলের সাথে ছিল বসিয়া, আমার রাসূল তখন বলল, এখানে অনেক সাহাবী আমার আছে রে, এই এতগুলো সাহাবীর মধ্যে এই গাছটা কেনার মতো কারো কি তৌফিক আছে? ওই লোকটা কয়, আমি তো গাছে বেচুম না, কেনার তৌফিক থাকলেও কি হবে? তো যদি না বেচে একটু মুশকিল না? হযরতে আবু হাদ্দা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 700 থেকে 800 খেজুরের বাগান আছে, ওই বাগানটা ওই লোকটার নামে আমি দিতে চাই। ওই লোকটা তখন বলে, রে ও হযরতে আবু হাদ্দা, আমি আপনাকে জানাই, একটা গাছ কেনার জন্য আপনার 700 থেকে 800 খেজুরের গাছের বাগানটা আমাকে দিবেন কেন? আমি জানতে চাই। হযরতে আবু হাদ্দা বলল, শুধু তাই না, মদিনাতে যারা হিজরত করতে আসে রে, ওই খেজুর বাগানের মধ্যে আমার এমন একটা মিষ্টি কূপের পানি আছে, আরে যারা মদিনার বুকে হিজরত করতে আসে তারা আমার ওই মিষ্টি কূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। শুধু তাই না, 700 থেকে 800 খেজুরের বাগানটাই দিব না, ওই মিষ্টি পানির কূপটাও দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হাদ্দা বললেন, শুধু তাই না, ওই খেজুরের বাগানের মধ্যে আমার একটা বাংলো বাড়ি আছে, আমি সেটাও আপনাকে দিয়ে দেব, তার বিনিময়ে ওই একটি গাছ এতিম বাচ্চাটাকে দিয়ে দেন। এটার নাম হইল তরিকত। ওই লোকটা তখন বলে, আর কিছু দরকার নাই, ওই গাছটা আমি ওই এতিম বাচ্চাকে দান করে দিলাম এগুলোর বিনিময়ে। তখন ওই লোকটা জিজ্ঞেস করেছিল, হে হযরতে আবু হাদ্দা, একটা কথাই আমি জানতে চাই, এই যে এতগুলো গাছ, খেজুরের বাগান, মিষ্টি কূপের পানি, আর এই যে সুন্দর বাংলো বাগান দান করে দিলে কেন? কয়, আমি আমার রাসূলের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, আমার কালেমার কোনো মূল্য নেই, আমি আমার রাসূলের ভালোবাসার ক্ষেত্রে, আমার রাসূলের প্রেমে মজে আমি এই এত কিছুর বিনিময়ে একটা গাছ কিনলাম। এই বাজাও ছোট।
আমার নবী তখন মুস্কি একটা হাসি দিলেন রে। তখন অনেকগুলো সাহাবী উঠে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসি দিলেন? বিষয়টা কিছু বুঝতে পারলাম না। বলে এই যে এতগুলি গাছের বিনিময়ে একটি গাছ কিনে ওই এতিম ছেলেটাকে দান করে দিল। আমার মালিক, আমার স্রষ্টা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র জিবরাইলের কে দিয়ে আমাকে খবর পৌঁছাইল। যে কি খবর? কয় রাসূলের প্রেমে পড়ে, রাসূলের ভালোবাসায়, রাসূলের তরিকত গ্রহণ করে, রাসূলের কালেমা পড়ে, কালেমার জন্য এত কিছু ত্যাগ করে একটি গাছ ওই এতিম বাচ্চাকে দিলেন। এই মাত্রই আল্লাহর জিবরাইল এসে আমাকে বলে গেল, এই হযরত আবু হাত্তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে হাজার হাজার খেজুর গাছ লাগাইলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম তরিকত। হ্যাঁ, তো তরিকত আছে কোথায়? ওই আমার মন গনে গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। ওই আমার কি বিচার হবে, কি বিচার হবে দয়াল হাসরের মাঠে। গুরু বুঝাও আমারে, সাধার পানির নিচে বাতি কেন জ্বলে গুরু বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও গুরু আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা। দয়াল রে হে দরদি, ওরে আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা। আন্ধারাইতের বেচা কিনা কেবা খরিদ করে দয়াল বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে গুরু বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে দয়াল বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে গুরু বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। এই যে এত নিচে পানি গো, 60 হাত নিচে পানি, তার নিচে একটা বাতি কেমনে গুরু জ্বলে। ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আমার বাজান আমারে করছে, ওই যে কইতাছে আজকে তোরে জমে দেখছে, আসলেই জমে দেখছে। আমি মানে যেই চিল্লান দিয়া গান গায় আমার বাজান আসলে নিচেতে একটু ভয় পায়। আমার একের ধমকায় দুমকায় শেষ করলো। এটা আমার জন্য পরম দয়া, আপনার দয়াল। আমার সাথে যে এত সুন্দর একটা আবির্ভাব আপনার, দরদি আমি আপনার চরণে দাসের যোগ্য নই, একটু দাসী করবেন দয়া করে। একটা প্রশ্ন করছে না, আরেকটা মনে আছে কারো না? খালি আমার কথা শুনেন, একটু প্রশ্নগুলো মনে রাখবেন। ভাই আপনার সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, আমার মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে দেন। আমি সাউন্ডটা পাইতাছি না, নাইলে বক্সে আমার হারমোনির সাউন্ডটা দেন, আমি মজা পাইতাছি না। হ্যালো, বাস এই যে যেরকম আছে এরকম জেনে থাকে, আর লাগবো না। আরেকটা প্রশ্ন করেছে, বলে তুমি কি কে আমার কাছে আসছো? শুধু তাই না, কয় তুমি যখন তোমার বাড়ি থেকে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করলা রে মাগো আমি আনোয়ার সরকারের কাছে আহলে বায়াত গ্রহণ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আমার মায়ে বলল, বাবা রে আমার চেয়ে কি তোর আনোয়ার সরকারি বড়? আমি বললাম, মাগো আমাকে যেতেই হবে, বায়াত গ্রহণ করতেই হবে। আমি মাকে বললাম, মাগো মাগো এই যাদের দলিলে দেখতে পাই, সুবিবাদে দেখতে পাই, আহলে বায়াত ব্যতীত কোনো মানুষ যদি মারা যায় তার মৃত্যু নাকি জাহিলাতের মৃত্যু হয়। আমার গর্ভধারিণী মা বললেন, যদি তোমার কাছে আনোয়ার সরকারি বড় হয়, তোমার মধ্যে আমার 4টি বস্তু রয়ে যায়, ওই 4টি বস্তুই আমার কাছে দিয়ে তুমি তোমার আনোয়ার সরকারের কাছে যাও রে চলিয়া। বাবার কাছে গেলাম, বললাম, বাবা গো আমি তো বায়াত গ্রহণ করতে চাই। তদ্রূপ বাবা ওই একই কথা বলে।
কয় আমার ভজনা করলেই তো তুমি সব কিছু পেয়ে যাও। আনোয়ার সরকার যদি তোমার কাছে বড় হয় রে, তোমার মাঝে আমার 4টি বস্তুই আছে, ওই 4টি বস্তু আমাকে দিয়ে তুমি তোমার গুরুর কাছে চলে যাও। বাবাকে দিলাম 4, মায়ের দিলাম 4, থাকলো কত? 10। আমার আল্লাহ যখন গেটের মধ্যে দাঁড়াইছি, আমার দয়াল আনোয়ার সরকারের চরণে আমি দাসী হয়ে যাব। আমার কাঙ্গাল কামরুল চিস্তির চরণে আমি দাসী হয়ে যাব রে। ওই আমার আল্লাহ ডেকে বলে, আনিস রে, যেখানে দাঁড়াই আছো ওইখানে দাঁড়াইয়া থাকো, একটা কথাই আজকে তোমারে জানাই। আমি বললাম, দয়াল আমার সৃষ্টিকর্তা গো, আমি যে আল্লাহ 18 চিসে মানুষ গঠন করেছি, তোমার বাপের 4 বাপ নিয়েছে, মায়ের 4 মার নিয়েছে, তোমার মধ্যে আমার 10টা বস্তু রয়ে যায়। আমি সৃষ্টিকর্তা তোমার একটা কথা শুধাই, তোমার মধ্যে আমার 10টা বস্তু আছে, ওই 10টা বস্তু আমাকে দিয়ে যাও। পড়লাম নি ফেরে, আহারে আমি বড় নিরুপায়। পাগল বাচ্চু সাহেব বাউল সম্রাট, উনি দুনিয়ার মাঝারে নাই, একটা গান করছিল, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি রশি দিয়া, মন বান্ধিবি আমার কি দিয়া রে। আমি তো দয়াল আপনার নামের সুধা পান করে আপনার হয়ে গেছি। আমার 2 ফোঁটা চোখের পানি আপনার জন্য চলে আসছে। আমার মনটা তো আপনার কাছে, আমার মনটা দয়াল আপনার কাছে। আমার হাত পা আমার 18 দিয়ে দিলাম, আমার 2 ফোঁটা চোখের জল, আর আমার মনটা কেউ বান্ধা রাখতে পারে নাই। আমার মনটা আপনার কাছে রইল, আপনার কাছে চলে গিয়েছে, আপনার প্রেমে আসতে পারেন। তাই এই আপনার জিজ্ঞাসা ছিল। আর এই ধরাধামে যেই শিষ্য বা ভক্ত তারা যদি গুরু নামের সুধাটা পান করে, ভবক্ষুধা তাদেরকে ধরতে পারে না। তাই বাজান, আমি যখন আপনার কাছে যাই, আপনার নামের সুধা পান করে আমি দুনিয়ার মাঝারে চলাফেরা করি, আমার 6টি রিপু কন্ট্রোল হয়। গুরু আরেকটা জানার বিষয়, আপনারও 2টা হাত আছে, আমারও 2টা হাত আছে, আপনার 2টা চোখ আছে, আপনার দেহের মধ্যে যা আছে আমার দেহের মধ্যেও তাই আছে। আপনি এমন কি কর্ম করলেন যে কর্মের গুণে আজকে আপনি গুরু, আমি শিষ্য। আপনার সে তো আমি দেখতে হলাম না, আসতে দৌড়াল, আপনার সে দেখতো বেদবি মাফ করবেন, একটু মনে হয় চকচক হয়, মনে হয় একটু দেখতেও ভালো লাগে। আরে এত সুন্দর দেহটা নিয়ে, এত সুন্দর চেহারাটা নিয়ে আমার শিষ্যর পদে দাঁড়ানো, আমাকে এখনো শিষ্য থাকতে হলো। আরে আমি জানার জন্য না, আমি আনিস সরকার জানি, সেটা আপনার কালাম আমার কাছে আছে। আমার জানার বিষয় এই যে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা এত কষ্ট করে দাঁড়িয়ে বসে আছে, দয়াল আপনি একটু জানাবেন, সেটা হলো আপনার ভিতরে কয়টা গুণে গুণান্বিত হয়ে আপনি আজকে গুরু আর আমি এখনো শিষ্য। ওরে মিশে ঘর বাড়ি, ওরে টাকা করি, ও দয়াল মিশে দৌড়া দৌড়ি আজ করি কার মায়ায়। আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আব্বা আমার বাজান কামরুল চিস্তি, এই যে জায়গা জমি সবই আমার, এত সুন্দর বাড়ি আমার, গাড়ি আমার,
এই সুন্দর নারী সবই আমার 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 বলি, কিন্তু আমি কার? আরে আমার সবকিছুই তো হাওলাত করা, কি আর দিমু আপনারে? তাও যা ছিল আপনার চরণে দিয়ে গেলাম, পাপী বলে গণ্য করে অপরাধ ক্ষমা করে আমাকে আপনার গুরুর খাতায় দাখিল করবেন। আরে মিছেই দৌড়া দৌড়ি আস করি কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাদী প্রকার, দেখলাম সংসার হতে ভোগলাবার, আমি দেখলাম এই সংসার হতে ভোগলাবার। মিছে ঘর বাড়ি এ টাকা করি আর মিছে দৌড়া দৌড়ি করব কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আমি দেখলাম এই সংসার হতে ভোগলাবার, আমি দেখলাম এই সংসার হতে ভোগলাবার। কীর্তি কর্মার কীর্তি দয়াল কে বুঝতে পারে, সেবা জীবকে নিয়ে কোথায় রাখে ধরে, কীর্তি কর্মার কীর্তি গুরু গো কে বুঝতে পারে, সেবা জীবকে লয়ে কোথায় রাখে ধরে, এ কথায় আজ শুধাবো কারে, এ কথায় আজ শুধাবো কারে, গুরু এ কথায় আজ শুধাবো কারে, নিগুর আত্মতথ্য কথা গুরু কে বলবে আমায়, আমি দেখলাম এই সংসার এই সংসার ভোজবাজি প্রকার, আমি দেখলাম এই সংসার ভোজবাজি। আর আমি বলি ভবে আমি কঞ্জনা, আমি শুধু আমার বলি আমি আমার না, আমি বলি ভবে আমি তো আমার না, আমি শুধু আমার বলি আমি কঞ্জনা, মরিয়ে কি আজব কারখানা, মরিয়ে কি আজব কারখানা, মরিয়ে কি আজব কারখানা, গুরু গুনে পরে কি সুয়াস ঠাউর নাহি পাই, আমি দেখলাম এই সংসার ভোগবাড়ি ডোলার, আমি দেখলাম এই সংসার ভোগবাড়ি প্রকার, আমি দেখলাম এই সংসার ভোগবাড়ি প্রকার। আমার প্রথম ভক্তিটা আপনার পছন্দ হয় নাই, ওই যে ওই কথাটা আমার মনে পড়ে যায়, ডাইরেক্ট কইছেন ভক্তি দিয়া মারছে গোয়া শেরকে দিছে 3 পোয়া। আব্বা আমার জানার বিষয়, কেমনে ভক্তি দিলে আমার মুক্তি মিলব গো, জানায়া দেন, আমি ওই পথ দেখানো অনুযায়ী চলে চেষ্টা করব নিজের রিপুকে কন্ট্রোল করে মানুষ রূপে রূপান্তরিত হওয়ার জন্য। আমি দেখলাম এই সংসার ভোগলাবে বোকার, আমি দেখলাম এই সংসার ভোগলাবে বোকার, আমি দেখলাম এই সংসার ভোগবাজি প্রকার। কি বাণী দিয়ে আপনাকে ভক্তি দেব? আপনি যেই সবকটা আমার দিছেন এটা তো আমি জপি, যেই কর্মটা দিছেন এটাও করার চেষ্টা করি, বাণীটা একটু সকলের শোনা দরকার না? এই যে তোমার ভোট প্রকাশ হয়ে গেছে, বেলায়েত প্রকাশ হয়ে গেছে, দয়াল মিডিয়া আছে দেখুক সারা বিশ্বে,
মানুষ আমরা তো মরেই গেছি, মরার তো আর কোনো কিছু বাকি নাই আব্বা। এই তরিকতে যারা দাখিল হয় তারা জিন্দা মরা, তারা মরার ভয় করে না। আসুক যাতে ঝড় তুফান, আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আসি তো সবাই? সত্য বল সুপথে চলো রে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবো না আমার গুরুর দর্শন। তাই সত্য সুপথ যদি চিনতে যেয়ে আমার জীবনটাও চলে যায়, আমার জীবন ধন্য হয়ে যাবে দয়াল। আপনার কোন চরণে ভক্তি দিলে, কি বাক্য বলে আমি কোন চরণে ভক্তি দিলে আপনি আমার ভক্তিতে মুক্তি মিলাইয়া দিবেন। রাগারাগি করেন না আব্বা, আমার সময় কম জানি, সময়টা কম নেওয়া উচিত ছিল, কিন্তু আবির্ভাব আপনার চরণের দাসী আমি। হ্যাঁ, আমি দেখলাম এ সংসার ভোগলাভের বোগার, আমি দেখলাম এ সংসার ভোগলাভের বোগার। ভয়ে ঘটছে না গুরু দিবার জানি, কার সাথে কোন দেশে যাব না জানি। ভয়ে ঘষে না আমার দিবার জানি, কার সাথে কোন দেশে যাব না জানি। শিরাশাই কয় বিষমকার গুণী, দরবেশ শিরাশাই কয় বিষমকার গুণী। পাগল হাইরে লালন যথাই বুঝতে পাই, আমি দেখলাম এ সংসার ভোগলাভের বোগার, আমি দেখলাম এই সংসার ভোগলাভের বোগার, আমি দেখলাম এই সংসার ভোগলাভের বোগার। মিশে ঘর বাড়ি ওরে টাকা করি, ওরে মিছে দৌড়া দৌড়িয়া করি কার মায়ায়। দেখলাম এ সংসার কামরুল বাজান ভোজবাজি প্রজ্ঞা।